আমার নবী ছাগল চড়ায় ওই না প্রখর রোদে, পাখিরা সব ছায়া করে আপন ডানা মিলে, তাই না দেখি মাখা দিয়ে পাগল হলো রে, আপন জীবন লুটিয়ে দিল নবীর কদমে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ এবং সালাম সমকণ্ঠে একই সাথে আল্লাহ রাসূলের কাছে হাদিয়া দিলাম, যে একবার দরুদ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করে, আর যে দুনিয়ায় বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন সে তত নবীর নৈকট্য লাভ করবে। আল্লাহ পাক আমাদের বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। जी खुदा से दूर हो तो इल्म भी फितना है, खुदा से दूर हो तो इल्म भी फितना है। माल और जायदाद सब कुछ फितना है, नाहक के लिए शमशेर भी फितना है, शमशेर तो दरकिनार नाराय तकबीर भी फितना है। যাই শুনি আর যাই করি যদি খোদার সাথে সম্পর্ক না থাকে, আমার মতন আলেমের এলেমটা আমার জন্য ফিতনা তৈরি হবে। আমার দিয়ে দুনিয়াতে কোনো লাভ হবে না, এলেম দিয়ে লাভ হবে না, যদি খোদার সাথে সম্পর্ক না তৈরি থাকে। জি জি, যে তলোয়ার জানে না, চালাতে জানে না, তলোয়ার তার জন্য কি ক্ষতির কারণ। শুধু তাই নয়, যারা খোদা থেকে দূরে তার নারায় তাকবীরটাও তার জন্য মুসিবত, যদি সে খোদা থেকে দূরে থাকে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে তার সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। আমিনটা জোরেও হচ্ছে না কিন্তু, তার মানে এখন আমার সব তো জোয়ান বেশি বসেছে, তার মানে বুঝতে চাচ্ছে এক্ষুনি যদি সম্পর্ক আল্লাহর সাথে করি, এখন তো অনেক বাকি তো দুনিয়ায়। জি জি, এরকম মনে হচ্ছে। আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই আপনার জীবনে। পৃথিবীতে একমাত্র হক কথা বলেছে কোরআন, আর পৃথিবীতে একমাত্র হক এবং সত্য কথা বলে কোরআন ওয়ালারা। কথা কি বিশ্বাস করতে পারলাম? কথা কি মানতে পারলাম? পৃথিবীর কারোর কোনো কথার মাপ নেই। আমি আর ওদিকে যাব না। আপনি বিজ্ঞানী দেখুন, পদার্থ বিজ্ঞানের একদিন বলেছিল মানুষের মুখের কথা ধরে রাখা যায় না, মানুষের হাত নাড়া পা নাড়া অঙ্গভঙ্গি ধরে রাখা যায় না। পরবর্তী পদার্থ বিজ্ঞানীরা এসে বলল না, অঙ্গভঙ্গি যদি ধরে না রাখা যায়, কিন্তু মুখের কথা ধরে অন্য জায়গায় পাচার করা যায়। ট্রানজিস্টর তৈরি করলো, রেডিও তৈরি হলো। পরবর্তী আবার বৈজ্ঞানিক বলল না, ভুল, কে বলেছে মানুষের মুখের কথা অঙ্গভঙ্গি ধরে রাখা যায় না? টিভি তৈরি হলো, আজ মোবাইল। বোঝা গেল বিজ্ঞানের একজন যে বলেছে, পরবর্তী বৈজ্ঞানিকরা তা উল্টে দিয়ে তারা নতুন করে দেখিয়ে দিয়েছে যেটা বললো সেটা ভুল। হয় না না হয়, হয় না না হয়। কোরআনের একটাই কথা, সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত কোরআন যে কথা বলেছে, মেপে বলেছে, তার পেছনে ভুল ধরার ক্ষমতা কারোর নাই। জি, কোরআন যা বলে মেপে বলে। সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব রদ বদল হয়েছে, আর মানতে চায় না। জোর করে কতদিন মানাবে? জমি দিয়ে, জায়গা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হুইপ দিয়ে কতদিন চলবে? গোটা পৃথিবীতে কোরআনের জন্য কাকে হুইপ দেওয়া হয়নি। যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে,
যারা বলেছে হাতে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ভারতের মাটিতে ইসলাম প্রচার হয়েছে, তাদের ঠাকুর দাদা, তাদের বাবা স্বামী বিবেকানন্দ বলেছেন তার রচনাবলিতে, যারা বলেন ইসলাম প্রচার হয়েছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার হুইপ দিয়ে, তারা মিথ্যা কথা বলেছে। ভারতের জমিদার আর ব্রাহ্মণদের অত্যাচার সহ্য না করতে পারে ছোট জাতের মানুষরা ইসলাম কবুল করে শান্তির পথ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন। 2024 সালের টাটকা খবর শোনায়, আপনারা মিডিয়ায় দেখেছেন মোবাইলে। উত্তর কোরিয়ার কেইউ ইউনিভার্সিটি যিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তিনি ছিলেন একটা কি বলে ওই খ্রিস্টানদের কি বলে ওকে, না না খ্রিস্টানদের যে ধর্মস্থান কি বলে ওকে ভুলে যাচ্ছে, গির্জা, গির্জার ফাদার 10,000 ভক্ত নিয়ে ইসলাম কবুল করে ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলছেন 24 সালের শুরুতেই ইসলামের বিজয় দেখা গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নতুন করে ইসলামের বিজয় দেখা গেছে। শুধু ওই নয়, প্রতিদিন হিসাব করে দেখা গেছে পাশ্চাত্য দেশ আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, এই পাশ্চাত্য দেশগুলোয় দেখা যাচ্ছে প্রতিদিন হিসাব লাগালে 3 থেকে 4,000 মানুষ কলমা পড়ে মুসলমান হচ্ছে। তারা কোরআনের সুশীতল ছালাতলে আসতে চাচ্ছে, আর গির্জায় কেউ যায় না। আমি যতটুকু খবর রাখি ততটুকু বলছি, যারা আমার থেকে বেশি খবর রাখেন সত্যবাদী, তাদের কাছ থেকে নিয়ে বলছি। আমি তো আমেরিকায় যাইনি, যারা গেছেন তাদের কাছে শুনছি কি বলছে। বলছে গির্জাগুলো আর লোক যাচ্ছে না ফাদারদের কথা শোনার জন্য, ওই বাইবেল শোনার জন্য আর যাচ্ছে না। সেই গির্জাগুলো এখন বিক্রি করে দিচ্ছে, আর নতুন মুসলমানেরা গির্জাগুলো কিনে মসজিদ বানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার কোরআন জীবনে পুরাতন হবে না। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না, নতুন থাকবে, চিরনতুন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাচ্ছি বেদ পুরাণ হয়েছে, পুরানো হলো, মহাভারত পুরানো হলো, গীতা পুরানো হয়েছে, তারপর আপনার বাইবেল পুরানো হলো, ওই জেন্দাবেশটা পুরানো হয়েছে, কিন্তু কোরআন পুরাতন হয়নি। কোরআন চিরনতুন, চিরনতুন, মানুষের কাছে চিরনতুন, আজও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তো দুঃখ হলো এই যে কোরআন থেকে সারা দুনিয়া ফায়দা নিল, কিন্তু আমরা মুসলমান ফায়দা নিতে পারলাম না। আমরা যে তিমিরে মুসলমান, সেই তিমিরেই পড়ে আছে। কি তিমিরে পড়ে আছে? এখন মুসলমানকে যদি বলি মুসলমান আপনি কোরআন থেকে কি ফায়দা পেয়েছেন, একজন কি বলতে পারবো কোরআন থেকে কোনো ফায়দা পেয়েছি? বলতে পারবো না। কোরআন পড়িনি, কোরআন বুঝিনি। যারা পড়ে না, পড়ে না, যারা পড়তে পারে তারা বোঝে না। ফলে কোরআন থেকে ফায়দা নেব কি করে? কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআনে কি নেই? আপনি যেদিকে তাকাবেন কোরআন তার থেকে কথা বলবে, আপনাকে পথ দেবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালো কোরআন, সেজিল মানব সুচারু বয়ান। কোরআন এমন ধর্মগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান দয়ালু, তোমাদের মতন মানুষকে আমি আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছি, তোমাদের পথ দেখানোর জন্য আমি শুধু নবী পাঠাই নাই, আখির নবীকে দিয়ে আমি একজন ধর্মগ্রন্থ দিয়েছি, যার নাম হলো কোরআন। শুধু কোরআন আমি পড়ার মতন তোমাদের ব্যবস্থা করে দিয়েছি, 2 ঠোঁট দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বাও দিয়েছি। আল্লামাল কোরআন, তোমরা কোরআন শিখবে, কোরআন পড়বে, আর কোরআন থেকে দুনিয়ার মানুষের কাছে বয়ান দেবে। এই কোরআনওয়ালা পৃথিবীর মানুষ হয়ে যাবে।
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমার ঠোঁট বানাইনি? আমি কি তোমার চোখ বানাইনি? আমি কি তোমার গলার মতো ক্ষমতা দান করিনি? আমি কি তোমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন পাঠাইনি? জোরে বলেন সুবহানাল্লাহ। এসব আল্লাহর ওয়াদা। আল্লাহ জানাচ্ছে আমি কোরআন দিয়েছি কি জন্য? কোরআন দিয়েছি তোমার পথ দেখানোর জন্য। অন্ধকার রাতে আলো ছাড়া মানুষ যেমন হাঁটতে পারে না, এই পৃথিবী হলো পাপের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার। এসব অন্ধকার থেকে একজন কোরআনওয়ালা সঠিক পথ পাবে, জান্নাতি পথ পাবে। এই জন্য আল্লাহ কোরআন দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমরা কোরআন থেকে কিছু নিতেই পারলাম না। জি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় 4টে ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি জানি না এরা দেশের না বাইরে। হুজুররা বলতে পারে 3জন গ্রামে, 1জন বাইরে। আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই এখানে। কিন্তু আপনাদের দোয়ার বরকতে তো প্রায় পশ্চিম বাংলার সব মাদ্রাসায়, জেলার সব মাদ্রাসাতেই যাই, দেখা যায় বাইরের ছেলেরা এসে ফায়দা নিচ্ছে গ্রামের মাদ্রাসায়, গ্রামের ছেলেরা মাদ্রাসায় নাই। এ হলো দুর্ভাগ্য আমাদের। কোরআন কি দিল সমাজে? দুনিয়ার থেকে বিশ্ব নবী চলে গেছে। হযরত আবু বকর 2.5 বছর রাজত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ওমরের খেলাফতি চলতেছে। হযরত ওমর রাতে জীবনে ঘুমায় নাই, যেদিন থেকে খেলাফতির পদ পেয়েছে। রাতের অন্ধকারে কোমরে তলোয়ার, হাতে ধরা চাবুক, রাস্তায় ঘুরে, জঙ্গলে ঘুরে, মদিনার অলিগলিতে ঘুরে। এজন্য যদি হযরত ওমর বললেন আমি খেলাফতি পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে, দেশের শাসক হওয়ার পরে, আমার এলাকায় মদিনার মাটিতে যদি একটা বিড়াল কিংবা কুকুর যদি অনাহারে মরে যায়, আমি ভাববো কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। হযরত ওমর ঘরের রাতের বেলা যদি কেউ বিপদে পড়ে, কারুর বাড়ি থেকে যদি অনাহারে বাচ্চারা কাঁদে, আমি তাদের খাবার ব্যবস্থা করব, তাদের খাবার খবর নেব। কেউ যদি কোনো বিপদ হয় আমি উদ্ধার করব। যেহেতু আমি দেশের শাসক, আমি খলিফা, আমার হক আছে, জনগণের হক আদায় করতে হবে। হযরত ওমর হাঁটছেন, মদিনার রাস্তার পাশে একটা ঝুপড়ি। হযরত ওমরের মনে হলো আজ আমি এই ঝুপড়ির পাশে থাকবো, দেখবো এই ঝুপড়িওয়ালা কারা। রাস্তা রাতের অন্ধকারে গিয়ে দাঁড়ালো ঘরের পিছনে। ওই ঝুপড়িতে কেউ নাই, 2টো নারী, মার মেয়ে, বিধবা মা আর ষোড়শী যুবতী মেয়ে। গভীর রাত তখন। হঠাৎ মা বলতেছে মেয়ে তাড়াতাড়ি উঠো, রাতের বেলা ছাগলটা ধুয়ে নাও। আমাদের যে ছাগল আছে 2টো আছে, তোমার আর আমার, ওই ছাগল দিয়ে দুধে পানি দাও, ভাজাল দিয়ে মদিনার বাজারে বিক্রি করো। তাহলে তোমার আমার আজকে যে কুটুম অতিথি আসবে তাদেরও হয়ে যাবে। ওঠো মা, তাড়াতাড়ি ওঠো। মেয়েটা দূর থেকে আওয়াজ দিল, মা তুমি কি জানো না কোরআন বলেছে কেউ যদি দুনিয়ায় ধোঁকা দেয়, কাউকে ঠকায়, কিয়ামতের ময়দানে সে তো ঠকবে, আল্লাহ তারে ঠকাবে, বিচার করবে। আর হযরত ওমর বলেছে যদি আমার মদিনার বাজারে কেউ যদি ভাজাল মাল বিক্রি করে আর আমি ওমর যদি জানতে পারি, আমার তলোয়ার দিয়ে তার বিচার শেষ করব। ও মা, কেন তুমি দুধে পানি দিতে বলো? মা বললেন তুমি এত বোকা, এত গভীর রাত ওমর কি দেখতে পাবে না, শুনতে পাবে, তাড়াতাড়ি তুমি পানি মিশিয়ে দাও, ভাজাল দাও। মেয়ে আবার দূর থেকে বললেন, মা আমার দিয়ে সম্ভব না গো মা, ওমর দেখতে পাবে না, কিন্তু তোমার আমার ওমরের আল্লাহ কি দেখতে পাবে না? মুসলমান, আমার মা বোনেরা যারা শুনছেন, কোরআন এমন বাড়ি তৈরি করেছে সেদিন আজ কেন হয় না, আজ কেন পারে না? পারে না তা নয়, কোরআন বুঝি না, কোরআন মানি না। হযরত ওমর সব শুনলেন। হযরত ওমরের চোখে পানি এলো। আল্লাহ
কার উঠাকে পানি খাবে তার জন্য লড়াই করে খুন হয়েছে। আমরা এমন বদিন ছিলাম, মূর্খ জাহেল ছিলাম, ছাগলের পানি কুয়ার পানি আগে খাওয়াবার জন্য আমরা লড়াই করেছি, খুনোখুনি করেছি, 1 টাকার জন্য খুনোখুনি করেছি, ধর্ষণ করেছি, ব্যভিচার করেছি, মদের আড্ডায় ডুবেছিলাম। রব্বুল আলামিন রহমতের নবী দিয়ে তুমি কোরআন দিয়েছো, দিন দিয়েছো, ওই দিনের বরকতে আজ আমি উমর খলিফা বিনেছি। রব্বুল আলামিন আমি বুঝলাম এসব নারীরা যেমন ইমানদার মুত্তাকি হয়েছে তোমার কোরআনের বরকতে, তোমার দিনের বরকতে। হযরত ওমর কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে গেল, তাহাজ্জুদের নামাজ শুরু করে দিল। তাহাজ্জুদ পড়তে পড়তে শুরু হয়ে গেল আযান। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে নিয়ে বললেন, ও মদিনার দুটো যুবক উঠে দাঁড়াও, চলে যাও এই পথ ধরে ওই ঝুপড়িতে যারা তোমার মেয়ে আছে নিয়ে সটিকে। আমি ওমর তাদের সম্পর্কে তোমাদের আজ রাতের ঘটনা শোনাবো। 2 জন চলে গেল, মা মেয়েকে মসজিদের কিনারায় বসালো। হযরত ওমর দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছে, ও মদিনার মানুষেরা শোনো, আজ রাতে আমি রাতের বেলা আমি ঘুরতেছিলাম, এমন সময় দেখলাম ওই মেয়েটির মা ওই মেয়েকে ডেকে বলছে দুধে পানি দাও, দুধে পানি দিয়ে ভাজাল মাল বিক্রি করো। মেয়েটি বলল হবে না, আবার বলে ওমর কি দেখতে পাবে? মেয়েটি বলল আল্লাহ কি দেখতে পাবে না? আমি এত ভালো লাগলো ওই মেয়েটির কথায়, যুবতী ছাগল চরানি রাখাল মেয়ে, তার কাছে খোদা বিরতায় এত দেখলাম। আবু ওমর আমার বড় ভালো লাগলো। এই পর্যন্ত কথা হলো, মেয়ের মা বিধবা ছুটে এসে ওমরের পা ধরে বলল, ওমর আমার বয়সের দিকে তাকাও, যুবতীর দিকে তাকাও, ওর যৌবনে ভরা মাথা থেকে পা পর্যন্ত ওরে আমার হয় বিয়ে দেওয়ার সময় দাও, নচেত তুমি ওয়াদা করো আমার হত্যা করে ওই মেয়েটার বিয়ে দেওয়ার দায়িত্ব তুমি নেবে। হযরত ওমর বললেন, ওরে বিধবা শোন, আমি হত্যা করবো না, তোরও করবো না, তোর মেয়েরে করবো না, তবে একটা কথা, আমি ওমর আমার ছেলের সাথে তোমার ওই রাখালিনী ছাগল চরানি আল্লাহ নারী তোমার মেয়েটার সাথে বিয়ে দিয়ে আমি বৌমা করে ঘরে তুলে নিলাম। ওরে মুসলমান, কোরআন এমন মানুষ বানিয়েছে আল্লাহকে ভয় করেছে, রাষ্ট্রপতি হয়েছে খোদাকে ভয় করেছে, প্রধানমন্ত্রী হয়েছে খোদাকে ভয় করেছে, মুখ্যমন্ত্রী হয়েছে খোদাকে ভয় করেছে, কোরআন পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে। মনে পড়ে যায় হযরত ওমরের আর একটা কাহিনী। আপনার ওই হামাস বলে একটা দেশ, এই যে ফিলিস্তিন লড়াই চলছে ওর আশপাশে হামাস, ওই হামাস থেকে ওরা হামাস বাহিনী, ওই যে হামাস বাহিনী শুনছেন, বুঝেছেন আর নাম শুনছেন হামাস বাহিনী, জি, যার কাছে 2টো দাদা এখন কচু হয়ে পড়েছে। আরে ওপরে মারবি কত মার, আলহামদুলিল্লাহ তারা পরাজিত হওয়ার পাত্র নয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব দোয়া করছে, আমরাও তাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন আমেরিকা আর ওই নেতানিয়াহু দেশ না শেষ হবে, ইহুদি দুটো জাতি না শেষ হবে, ততদিন তুমি হামাস বাহিনীকে পরাজিত করো না, জোরে বলেন আমিন। হবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। আল্লাহ ওয়াদা করতে জুরিবাত আলাইহিমুদ দিল্লাত ওয়াল মাসকানা। ইহুদিদের অবস্থা হলো এই বড় দুর্বিষহ অবস্থা, ওদের অবস্থা এমন হবে পৃথিবীর পদদৌড়িত, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পৃথিবীর বান্দা হলো আল্লাহর নজরে ইহুদি আর খ্রিস্টান। জি জি, ওই হামাস থেকে হামাস বাহিনী, ওই হামাসের মুখ্যমন্ত্রী বানাবার জন্য হযরত ওমর একজনকে দেখালেন, ফাইনাল নাম তার হযরত সাঈদ। কোরআন কি দিতে পারে? আমরা কোরআন থেকে নিতে পারিনি, কোরআনের দোষ নেই, আজও কোরআন জিন্দা, আজও কোরআন জিন্দা আমাদের সামনে, আমরা ফায়দা নিতেই পারি। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ্যমন্ত্রী বানানো হলো মাসে, উনি মুখ্যমন্ত্রী হয়ে কাজ চালাচ্ছেন, 1 মাস না হতে হতেই পিছনে লাগলো, বেশ কিছু দেশের মানুষ পিছনে লাগলো। হযরত ওমরের কাছে একটা চিঠি লেখা হলো, 3টে অভিযোগ জানানো হলো। এটা খুব ভালো করে শুনবেন, আজকের এই পরিস্থিতিটা আপনার সামনে উঠবে এবং বুঝতেও পারবেন ইসলাম কোথায় আর আমরা। হযরত ওমরের কাছে চিঠি লেখা হলো,
মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আমরা তিনটে দোষ দেখলাম, তিনটে অভিযোগ তুললাম। এক নম্বর অভিযোগ হলো লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়ারতাফিউন নাহার, কোথায় থাকে জানি না। সকালবেলা আমরা ফজরের নামাজ পড়ে তার কাছে যাই, বসে 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 অনেক বেলা হলে তবে বের হয়। আমরা জানতে চাই সাইদ মুখ্যমন্ত্রী কি করেন, কেন আমাদের সাথে দেখা করতে দেরি হয়। নম্বর দুই, মাসে একবার একদিন ছুটি ভোগ করেন, আমাদের কারোর সাথে দেখা করেন না, কেন কোথায় থাকে জানতে চাই। রাতের বেলা আমাদের সাথে দেখা হয় না, খুঁজে পাই না, কোথায় থাকে জানতে চাই। তিনটে অভিযোগের জবাব মুখ্যমন্ত্রী সাইদকে দিতে হবে। অবস্থাটা বুঝুন। যারা অভিযোগ করে সে ইমামের পেছনে হোক আর মাওলানার পেছনে হোক, দেশের গণ্যমান্য ব্যক্তির পেছনে হোক আর নেতার পেছনে হোক, পঞ্চায়েতের পেছনে হোক, এই অভিযোগ যারা করে, আমাদের আরবিতে বলা সাইল, আরবিতে প্রবাদ বাক্য আছে, যারা প্রশ্ন করে তারা অন্ধ। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে 1 মাস হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে, তার পিছনে তিনটে অভিযোগ উঠলো যে উনি অনেক দেরি করে বের হয়, মাসে একদিন ছুটি, তো একদিন ছুটি নেবে না মানুষ, কিন্তু ওদের কাছে সেটা অভিযোগের কারণ হলো। রাতের বেলা কোথায় থাকবে? আরে রাতের বেলা মুখ্যমন্ত্রী কোথায় থাকবে? রাতের বেলা কি সে শোবে না, আরাম করবে না? এটাও হলো তার কাছে অভিযোগ, তাদের কাছে। হযরত ওমর ডাকলেন, সাইদ এসো, তুমি এসো, তোমার নামে অভিযোগ এসেছে, এই অভিযোগ খণ্ডন করতে হবে। দিনের দিন হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হেমমাসবাসীও আসলেন কিছু মানুষ। হযরত ওমরের সময় হলো, ডেকে বললেন, সাইদ তুমি হাজির? হযরত সাইদ বললেন, হ্যাঁ হুজুর আমি হাজির। হযরত ওমর বললেন, হেমমাসবাসীকে বললেন, অভিযোগ করো, কি অভিযোগ তুমি বলো। একজন উঠে বললেন, হুজুর লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়ারতাফিউন নাহার, অনেক বেলা না হলে মুখ্যমন্ত্রীকে দেখতে পাই না, এই জন্য আমার অভিযোগ, আমাদের অভিযোগ। হযরত ওমর বললেন, সাইদ কোথায় থাকো, জবাব দাও। হযরত সাইদ কাঠগড়ায় উঠেছে, মুখ্যমন্ত্রী। তিনি বললেন, হুজুর আমি এই কথার জবাব দিতে পারি, কিন্তু প্রথমে আমার আল্লাহর কাছে আমি কিছু কথা জানাবো। কি কথা জানাবো আল্লাহর কাছে? হযরত সাইদ উপরে মুখ তুলে বলেন, আল্লাহ তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, আমার জীবনের করুণ কাহিনী, কষ্টের কথা কাউকে বলবো না, তুমি ছাড়া কেউ জানবে না। আজ আমি ওমরের বিচারালয় কাঠগড়ায় উঠেছি, আজ আমি বলতে বাধ্য হলাম, আল্লাহ তুমি, আমি চুক্তি ভঙ্গ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো আমি দেশের মুখ্যমন্ত্রী, অনেক টাকা পয়সা আমার কাছে আছে, আমি একটা বৃদ্ধ রাখাল দাসী রেখে আমার কাজ করতে পারি, কিন্তু আমার ভাই কোরআন শিখিয়েছে কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ আমার প্রশ্ন করবে দেশ চালানোর ব্যাপারে, আল্লাহর কাছে যাতে পাকড়াও না হতে হয়, এই জন্য আমি কোনো দাসী বৃদ্ধ গোলাম রাখি নাই। আমি ফজরের নামাজ পড়ি, তারপরে তেলাওয়াত করি, তারপরে জিকির আজকার করে আমি ইশাকের নামাজ পড়ি, তারপরে আমি কুয়ার পানি তুলি, তারপরে আমি তরকারি তৈরি করি, রুটি তৈরি করি, গম ভাঙাই, জব ভাঙাই, জাতা ঘোরাই, তারপরে কুয়ার পানি তুলে আমি গা ধুয়ে আমি সারা দিনের মতন খেয়ে দিয়ে হই। আমার কোনো রাখাই নাই, ভিত্ত নাই, গোলাম দাসী আমি জনগণের টাকায় রাখি নাই, দেশের টাকায় রাখি নাই। আমার ভাই কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না গো হুজুর, এই জন্য আমার বেরুতে দেরি হয়। কথাটা কি বুঝে আসলো? কথা বলেন, বুঝে এসেছে? দেশ চালাচ্ছে কারা? কোরআনওয়ালারা। জি, নিজের জামা নিজে ধুচ্ছে। এখন তো 10 লাখের প্যান্ট পরতেছে, 10 লাখের প্যান্ট, আরো কত পড়বে তার ঠিক নাই। জি, হযরত ওমর বললেন, দ্বিতীয় প্রশ্ন করো। আর একজন বললেন, হুজুর মাসে একদিন ছুটি ভোগ করে দেখতে পাইল সারাদিন, কোথায় থাকে মুখ্যমন্ত্রী, জবাব দাও, আমরা গিয়ে ফিরে আসি।
হযরত ওমর বললেন, জবাব দাও সাঈদ। হযরত সাঈদ বললেন, হুজুর সকলকে যা কাপড় দিই আমি তাই কাপড় দিই, খোদার কসম আমি একটাও কাপড় বেশি নেই না জনগণের থেকে। একটা পাগড়ি, একটা জামা, একটা লুঙ্গি দিই। আমিও একটা পাগড়ি, একটা জামা, একটা পাজামা বা একটা লুঙ্গির কাপড় নিয়েছি। আমি জানি জনগণের মাল যদি বেশি আমি ব্যবহার করি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে হুজুর। এই জন্য আমি জনগণকে যা দিই আমি ততটা নিয়েছি। হুজুর মরুভূমির ধুলি, এক মাস আমি দিনের খিদমত করি, দেশের মানুষের সেবা করতে গিয়ে মরুভূমির ধুলিতে আমার কাপড় চোপড় ময়লা হয়ে যায়। ওই মাসে একবার আমি কাপড় পরিষ্কার করি। হুজুর এমন একটা কাপড় নাই যা আমি কোমরে বেঁধে জনগণের সঙ্গে দেখা করব। হুজুরের জন্য ছোট্ট একটা কাপড় হাঁটু পর্যন্ত, ওইটা আমি কোমরে বেঁধে সারাদিন ঘরের ভেতর থাকি যতক্ষণ না কাপড় আমার শুকায়। এই জন্য এক মাসে একদিন জনগণের সঙ্গে দেখা করতে পারি না হুজুর। আমি এমনিতে জনগণ থেকে বিচ্যুত হই নাই হুজুর। হযরত ওমরের চোখে পানি এসে গেল। হযরত ওমর বললেন, আরো কি আছে বলো, কোনো প্রশ্ন আছে? আর একজন উঠে বললেন, হুজুর 3 নম্বর অভিযোগ হলো এই, হযরত সাঈদ কোরআনওয়ালা ভালো আলেম মানুষ ভালো, কিন্তু হুজুর রাতের বেলা কোথা থেকে আমরা দেখতে পাই না। আমাদের অনেক প্রয়োজন, যাই কিন্তু ফিরে আসি, রাতের বেলা দেখা হয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাতের বেলা দেখা করবে, অভিযোগ দেব। হযরত ওমর বললেন, সাঈদ 3 নম্বর অভিযোগ খণ্ডন করো। হযরত সাঈদ তখন কাঁদছে ডুগরে ডুগরে, কেঁদে বলেন, হুজুর আমি কেন রাতের বেলা দেখা দিই না? হুজুর সারাদিন জনগণের খিদমত করি, শুধু জামাতে নামাজ পড়ি হুজুর, মন খুলে আল্লাহ বলতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, জিকির করতে পারি নাই, আল্লাহর সঙ্গে কানেকশন মন খুলে করতে পারি নাই। তাই এশার নামাজ যখন হয়ে যায়, মসজিদ থেকে সব যখন বেরিয়ে যায়, আমি আস্তে করে দরজা বন্ধ করে দিই, জানালাটা বন্ধ করে দিই, চেরাগের আলোটা নিভিয়ে আমি মন খুলে আমার আল্লাহর সঙ্গে ইবাদতের কানেকশন লাগিয়ে দিই। সারা রাত মসজিদে আল্লাহর ইবাদত করি হুজুর, তাই আমার সঙ্গে জনগণ রাতের বেলা দেখা করতে পারে না। হযরত ওমর থাকতে পারলেন না, নিজের জায়গা থেকে ছুটে এসে মুখে জড়িয়ে ধরে বললেন, সাঈদ লোকে তোমার প্রতি অভিযোগ দিয়েছে, কিন্তু তুমি সুন্দর খণ্ডন করেছ। তোমার মতন মুখ্যমন্ত্রী যদি হিম্মাসবাসীর কাছে পছন্দ না হয়, তবে ওরা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া রে। হিম্মাসবাসী উঠে এসে পাটা জড়িয়ে ধরে বললেন, ওগো আমাদের মুখ্যমন্ত্রী, তোমার অভিযোগ খণ্ডনে আমরা খুশি, আমরা খুশি। তোমার মতন মুখ্যমন্ত্রী ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মুসলমান কোরআনওয়ালারা দেশ চালিয়েছে, এমন ইতিহাস তাদের রয়েছে। আজকের দেশের পরিস্থিতি আমি বলবো না, মৌচাকে ঢেলা মেরে কি লাভ আছে? কিছু বলবো না, কিন্তু আপনারা জানেন, আল্লাহ হেফাজত করুন। তবে একটা হাদিস শোনাবো, শোনাবো একটা হাদিস। ইদাল ফাইজুতু ওয়ালান আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় ইদাল ফাইজুতু ওয়ালান, সরকারি পদে যারা যাবে, সরকারের মাল বাবা কেলে সম্পত্তি মনে করবে। হচ্ছে ভয়ে বলতে পারছেন না? না হ্যাঁ বলতে পারছেন না। জি, ইদাল ফাইজুতু ওয়ালান, সরকারি মাল বাবা গেলে সম্পত্তি বলে মনে করবে, জনগণের জন্য কাঁদবে আর মালটা নিজের জন্য নেবে। আখিরি জামানা হবে। জি, নম্বর 2, ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে, আমানত দেবে না, গচ্ছিত রাখবে, পরের জিনিস, কিন্তু দেবার সময় বলবে কে দিয়েছে, কবে দিয়েছিস, দেবে না।
ওয়াযাকাতু মাগরামা, যাকাত দিতে কুণ্ঠিত হবে। সুদ খেতে পছন্দ করবে কিন্তু যাকাত দিতে কুণ্ঠিত হবে। এখন কি মিলেছে? এখন কি মিলছে? এমন কোন বাড়ি আছে যে বাড়ি সুদ ঢোকেনি? রাসূল বলেছেন আখিরে জামানায় মুসলমানরা সুদ খাবে, যদি না খায় তবে সুদের গন্ধ তার কাছে ঢুকবে। যে সুদের গন্ধ, ওই যে সুদ নিচ্ছে তার জন্য একজন লিখতেছে এই সুদ খেলো না, সুদের গন্ধ। দুজন সাক্ষী থাকতেছে, এরা সুদ খেলো না, সুদের গন্ধ, সুদের খুশবু। এই চারজন জাহান্নামে যাবে। সুদ, একটা সুদের পেছনে চারজন জাহান্নামে যাবে। যে সুদ দিল, যে সুদ খেলো, পাঁচজন, যে সুদ খেলো, যে সুদ দিল, উভয় তো যাবে। নম্বর 3, যিনি লিখেছেন যাবেন, আর যে দুজন সাক্ষী রাখলো, যে কজন সাক্ষী থাকবে এরাও জাহান্নামে যাবে। ইসলামের মিনিমাম সাক্ষী থাকে দুজন থাকে, এই জন্য 5 জন বলা হয়েছে। যদি আরো 2 জন বাড়িয়ে নেয় জাহান্নামে যাবে। সুদ এত সাংঘাতিক জিনিস, এত খাতারনাক। আমরা নামাজ পড়তে একটু কুণ্ঠিত বোধ হইনি। ঈদের নামাজ তো ছাড়িনি জীবনে, গর্ব করে বলতে পারি যেদিন থেকে জন্ম নিয়েছি ঈদের মাঠে কোনোদিন যাওয়া বন্ধ করেনি। বছরে 2টো ঈদ আমি কোনোদিন ছাড়িনি, আমরা গর্ব করে বলতে পারি। কিন্তু সুদ ছেড়েছি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি আমরা, আমি সুদ নিইনি, আমি সুদ খাইনি, আমি সুদ জানিনি। যা করে আমার বউ। বুঝতে পারলেন না? বন্ধনের সাথে জড়িত কারা? পুরুষরা না নারীরা? নারীরা। তাই এ গর্ব করে বলেন খোদার কসম আমি সুদ সব কিছু জানিনি, কিন্তু যা জানে আমার বউ জানে। আহা, পাগলামো সীমা থাকার দরকার আছে। তুমি ছেড়ে পার পাবে? তোমার বউ সুদ এনে দিচ্ছে আর তুমি খাচ্ছ, তুমি পার পাবে কিয়ামতের দিন? আল্লাহ হেফাজত করো। তাই কি বলছিলাম? কোরআনে আমাদের কি দিল? কোরআন দিয়েছে স্বচ্ছতা, স্বচ্ছ জীবন। কোরআন দিয়েছে আমাদের পবিত্র জীবন। কোরআন আমাদের দিয়েছে তাকওয়া, খোদাভীরতা। কোরআন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের পূর্ণ পবিত্রতা শিখিয়েছে। কোরআন আমাদের মানব তৈরি করেছে, প্রকৃত মানুষ তৈরি করেছে। যে মানুষ মায়ের সঙ্গে ব্যভিচার করে না, বোনের সঙ্গে ব্যভিচার করে না, যারা বেনানা নারীর সঙ্গে ব্যভিচার করে না, আল্লাহ কোরআন আমাদের এই ব্যভিচার থেকে বাঁচিয়েছে। কোরআন আসার আগে যদি না বলি পরে একটা বুঝবেন কি করে, সেজন্য বলছে কোরআন আসার আগে আরবের রেকর্ড মাকে বিয়ে করতো। মাকে বিয়ে করেছে ছেলে, মাকে বিয়ে করেছে, বোনকে বিয়ে করেছে, আপন বোনকে, আপন মেয়েকে বিয়ে ফুটে করেছে। একটা জঙ্গলের পশু, গ্রামের কুকুর, তার থেকে আর এই মানুষটার চরিত্র কোনো পার্থক্য ছিল না। কিন্তু কোরআন আসার পরে কি হলো? লা তানকিহু মা নাকাহা আবাউকুম ইল্লা মা ক্বাদ সালাম। ও কোরআন ওয়ালা জাতি, মুসলমানেরা শোনো, খবরদার তোমার মাকে বিয়ে করো না, যা হবার হয়ে গেছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কলমা পড়েছো, কোরআন মেনেছো, আর মাকে বিয়ে করো না, আপন বোনকে বিয়ে করো না, আপন খালাকে বিয়ে করো না, আপন ফুফুকে বিয়ে করো না, আপন মেয়েকে বিয়ে করো না, আপন ভাইজি, আপন বোনজি বিয়ে করো না। এমন করে 14টা মেয়েকে আল্লাহ হারাম করে দিয়েছে। মানুষ হলো। হযরত উমর বলছে, হযরত উমর দুঃখ করে বললেন আমরা ছিলাম ছাগলের রাখাল, উটের রাখাল, আমরা ছিল বেদুইন, আমাদের উত্তর দক্ষিণে কোনো জ্ঞান ছিল না। আল্লাহর দিন আসার পরে আমরা পবিত্র মানব তৈরি হয়েছি। আমাদেরকে মানুষ করেছে কোরআন, আমাদেরকে মানুষ করে কোরআনের জ্ঞান পেয়েছি। আমি ওমর উট গুনতে জানতাম না। তারা আরো মারাত্মক কথা আসছে আমাদের সমাজে, যেটা বলে হযরত ওমর বলছেন আমি উট গুনতে জানতাম না, উট চড়াতে পারতাম। আপনারা একটুখানি চিন্তা করুন হালকা করে, 1 সেকেন্ড। যে ছেলেটা উট চড়াতে পারে সেটা কি 2-4 বছরের ছেলে হতে পারে? অসম্ভব। উট চড়ানো ছেলে 2-4 বছরের ছেলে হতে পারে না। 16-18 বছরের ছেলে ওমর উট চড়ায়, কিন্তু উট গুনতে জানে না। এত বোকা, এত বোকা, এত বোকা। সেই ওমর কোরআন পড়লো,
আত্মসমর্পণ করলো, কলমা পড়লো, কোরআন পড়লো, কোরআন বুঝলো। হযরত ওমর বলছেন কোরআনের জ্ঞান পাওয়ার পরে আমি বোকা, আমি যে ওমর উট বলতে জানতাম না, আমি সেই ওমর দেশ চালিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যদি কোনো মৌলভী মাদ্রাসার শিক্ষকরা যে আর যদি বলে যে হুজুর আপনার ছেলেটা দেন না, বাবা চাচা কাকা আপনার ছেলেটা দেন না, কি করবে? একটু কোরআন পড়িয়ে দিই। ওরে বাপরে, এত ছোট ছেলে কোরআন পড়বে? না না না, আরবি গরম, আরবি নাকি গরম। আমি শুনে হাসি লাগে, আরবি গরম, তবে 3.5 বছর বয়সে যদি কেজি স্কুলে দেয় ও কিন্তু পড়তে পারে, আরবি পড়তে পারে না। অথচ সমীক্ষা করে ধরা গেছে পৃথিবীর সবথেকে সহজ ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে সহজ ভাষা কোনটা? কোরআন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির। আছো কেউ? আমি কোরআনকে তোমাদের কাছে অতি সহজ করে পাঠিয়েছি, সহজ ভাষাতে পাঠিয়েছি। তোমরা কি আছো এই কোরআনকে বুঝবে, এই কোরআনকে পড়বে, এই কোরআনের জ্ঞান অর্জন করবে? আছো কোনো বান্দা? এই কথা বলার অর্থ আল্লাহর কি? তোমরা পৃথিবীর যত ভাষা দেখেছো, পড়েছো, পড়ছো, সব থেকে সহজ ভাষা হলো আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখি, তাই তো আমরা দেখছি। কি দেখছি? এই যা দেখছি, মানে তো মাদ্রাসার 4টে ছেলে, অনেক মাদ্রাসা আছে 10টা 15টা 20টা করে ছেলে। আমাদের তিলপি, আমার বাড়ির পাশে তিলপি গ্রাম, নাম শুনেছেন? শুনেছেন? অনেকে শুনেছেন, অনেকে না শুনতে পারে, ওলামারা শুনেছেন, ওলামা হযরত শুনেছেন। তিলপি মাদ্রাসায় প্রতি বছর 20 থেকে 25টা ছেলে হেফজ ডিপার্টমেন্টে তারা পাগড়ি পায়। আলহামদুলিল্লাহ। জি, কি করে পায় ওরা? ওর বাপ এমএবিটি কমপ্লিট করেছে, জি জি, কিন্তু ধারাপাত মুখস্থ বলতে পারে না, আদ্যপান্ত গোড়া থেকে শেষ পর্যন্ত পারে না, বড্ড পরিচয় পারে না। আর তার ছেলে 8 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করে শুনিয়ে দিচ্ছে। এবছর আমি কোন মাদ্রাসায় গেলাম, আমার সূর্যপুর মাদ্রাসাতে 7.5 বছরের ছেলে পুরো কোরআন পাক মুখস্থ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি সকলকে বললাম, আমার চোখে পানি এসে গেল। আমি সকলকে বললাম, ভাইরা এই